ইভিনিং বন্ধুরা, সাজানো প্রশংসা চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে দিনের এটা সেকেন্ড ভিডিও। বাড়িতে বসে বসে ভীষণভাবে বোর হয়ে যাচ্ছি। মানে ওয়েদারটা এত সুন্দর, দু চারটে জায়গায় প্রোগ্রাম হয়েও প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল। কারণ কখন নাবে, আর আমার বর যদি বেরোয় আর দু চাকা যদি বার করে তাহলেই শুরু হয়ে যাবে বৃষ্টি। আর যদি আমি ছাতা না নিই তাহলে এই ভরে পড়বো। তো এইসব দোনোমনো করে, কারণ মেয়ে যাবে না, মেয়ের টিউশন, ছেলেও নেই বাড়িতে, এই দোনোমনো করে বাড়িতে বসে বসে ভিডিও দেখছি, দুনিয়ার ভিডিও দেখছি। আর কন্ট্রোভার্সি জিনিসটা এরকম, তুমি ভিডিও করবো বললেই তো আর করে ফেলা যায় না, প্রচুর পরিমাণে ভিডিও দেখতে হয়। আর আমি তো সবসময় সব কিছু নিয়ে কথা বলি না, সব কন্টেন্ট নিয়ে কাজ করি না। তো যেটা যেটা করি আমার কমফোর্ট জোন, সেসব নিয়ে ভিডিও করলে তোমরা ভালো রেসপন্স করো। তো তার বাইরে গিয়ে হাটকেও মাঝে মাঝে আমাদের এই মন্দিরা গোড়া তাদেরকে নিয়েও তো একটু ভিডিও করতে হয় যখন আছি কন্ট্রোভার্সি এই জোনে। তো আজকে সেই সব নিয়ে কিছু কথা বলবো। জানি তোমাদের অতটাও ভালো লাগবে না, তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো। কিছু বলতে ইচ্ছা করলো। আমগো টুনি দিদা, ও আবার তাকে তো আবার দিদা বললেই খুঁজে যায়। আমাকে যদি এখন কেউ দিদা বলে না, আমি ভীষণভাবে এনজয় করব। আছে না, দুঃসম্পর্কের অনেক নাতনি পাতনি হয়েছে, আমি বলি বল না একটু দিদা, বল না একটু দিদা, বল না। আরে ভাই, বয়স হয়েছে তো দিদাই তো বলবে সবাই, তো তাকে আবার দিদা মানে আমাদের মতো বয়সীরা বললে হয়তো আরও লাগবে। তো তোমরা চেনো অবশ্য করে, যারা ভিডিও দেখছো তোমরা নিশ্চয়ই জানবে। বহু আগে কন্ট্রোভার্সি কম করতো, ব্লগারদের বাড়ি বাড়ি গিয়ে পাটা চাটতো বেশি। তো এহেনও তিনি কন্ট্রোভার্সি জোন থেকে বিদায় নিয়েছিল। রটেছিল একরকম কথা যে ধমকানি খেয়ে অনেক কিছু মানে মুচলেখা দিয়ে তাকে কন্ট্রোভার্সি জোন থেকে সরে যেতে বলা হয়েছিল, কারণ তিনি অনেক লেভেলে গিয়ে অনেক কিছু কথা বলে ফেলেছিলেন, তার মুখের কোনো লাগাম ছিল না। তো তো তিনি সেটাকে কিছুদিন আগে ভিডিওতে অস্বীকার করেছেন, না তাকে কোনো মুচলেখা দেওয়া হয়নি, সে নিজে থেকেই সরে গেছে। তো সরে গেলে কি হবে, মাঝে মাঝে ওই যে আবার খুজলির মতো গান নাকি খুচখুচ করে, আইবো কন্ট্রোভার্সি জোনে আইবো, মাঝে মাঝে একটু ফ্রুত করে আসে, খাবারের মাধ্যমে খাবার খায়, আর মাঝে মাঝে ফ্রুত করে একটু বলে। আর পড়বি তো পর, আমার চোখেই যে কেন ভিডিওটা পড়ে না, আমার সাব করা না, আমার কিছু তা ভিডিও টাইটেল দেখে আমরা অত কম কুটনি না, আমরা আমি একটু ঢুকার চেষ্টা করি, দেখি তো কি হয়, দিদা কী কয়, দিদা না দিদি না আন্টি কী কব তাকে জানে, বললেও হয়। কারণ তিনি আবার খৈচ্চা যান, তাকে আবার দিদা বেশি বললে তিনি আবার খৈচ্চা যায়। বুনুফুনুও বলতে পারি, কারণ এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে আবার কি কচি বলতো, তাতে তিনি কতটা খুশি হয়েছিল জানি না, তবে দিদা বললে তিনি আবার একটু খুচ্চা যায়। আরে ভাই, বয়স তো দেখলে বোঝা যায়, যতই বলুক আমার 52 না 53, তা দেখলে তো মানুষ একটু বোঝে, তাই না? অবশ্য ক্যামেরাতে কি বোঝা যায় না জানি না, যাই হোক, সে যাই হোক না হোক, আমি আমার কথা বলে যাচ্ছি। তো তিনি আবার তারা আবার গায়ে আবার খুঁজলি দিচ্ছে, মানে মন্দিরার কন্টেন্ট পেলে আর এই সমস্ত কন্টেন্ট পেলে তারা আবার গায়ে খুঁজলি দেয়, যখন দেখে যে আরে বাড়ি তো নর্মাল খাওয়া দাওয়ায় তো ভিডিও হয় না, তাহলে আমি তো এই ব্লগারগুলো নিয়ে বলবো। আবার সেই ব্লগারগুলো নিয়ে বলা তো তার তো শুধু বলা না, সে শুধু লোকের খোঁচা মারা আর কার বাড়িতে যাবে, আর এই কয়েকটা আছে, শুধু এরাই এইটা আবিষ্কার করেছিল যে কন্ট্রোভার্সি করার মতো ক্ষমতা নেই, সেইভাবে যুক্তি দিয়ে কথা বলার ক্ষমতা নেই। ভাইরাল হব কিভাবে, এই লোকের বাড়িতে যাব, ওই লোকের বাড়ি যাব, সেইখানে যাব, গিয়ে তাদের সংসারের ভিতরে ঢুকবো, ভিক্ষা খবর আনবো, আইনা আবার তেল মারবো সেই ব্লগারদের। তারপর আবার যদি সেই ব্লগার যদি আবার কিছু মানে বেশি তেল না মারতে দেয়, যদি অ্যালাউ না করে, সেই ঘটনা তাদের বলবো। এসব আজকে দেখি আবার খুঁজ লাগছে তার সহকর্মী, তার সাথে আবার তার খুব ভাবছিল, সেই বোধহয় তার কিছু বলছে আঘাত ফাঘাত দিয়া, তার আবার কন্টেন্টের জন্য সে আবার খোঁচাচ্ছে। অ্যাকচুয়ালি সে আবার আইতেছে কেন কত কন্টেন্ট হইতে। কন্টেন্ট যদি হয় ওয়াইটিতে, আমি একমাত্র গুরু গাধা, তাই আমি কন্টেন্ট হইতে চাই না কখনো। এবার কন্টেন্ট হইলে ওই দিদা ফিদারা, হ্যাঁ কী হয়, কন্টেন্ট হইলে তাহলে তো 2-4টে আমাকে নিয়ে ভিডিও হইবে। এবার 4টে ভিডিওর যদি আমি উত্তর দিই, তাহলেই তো আমার 4টে কন্টেন্ট হয়ে গেল। বলতে আছে অবশ্য, আমি আগের মতো আর আমু না, আগের মতো আর সেই লেভেলে আমু না, মানে লোককে সেই লেভেলে বাজে কথা, আর নিজের মেয়ে জামাইকে নিয়ে বাজে কথা বলছে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার চরিত্র নিয়ে বলছে, যদিও সবটাই মিথ্যা কথা, মেয়ে দুটো অত্যাধিক ভালো ভদ্র, তাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে, তা সত্ত্বেও লোভ আর সামলাইতে পারে না, তাও চলে আসে। ভাই আমাদের তো এইসব দেখলে ভয় লাগে। যাই হোক, একটু ডিস্টার্ব হয়ে গেল, ভিডিওটা বন্ধ করলাম, কী যে বলছিলাম। তাই দিদা আবার বলতেছে যে আমি রোজ আমু না, ক্ষণে একটুখানি আইসা উঠবো। আর কিছু ব্লগার যারা ওদের কাছে থাকে, ম্যান্ডিতে তো পা চেটে তেল মেরে একদম গিফট নিয়ে গিয়ে হাজির। তারপরে তার এক সহক্রিয়েটার, যার সঙ্গে সে আত্মীয়তার সম্পর্ক বাধাই ছিল, তাকে নিয়ে এদিক ওদিক ছুটছাট আজিবাজি কথা বললা বেড়াইছে, ভুল ভাল তথ্য দিতে আছে, ব্যাস লাইট গেছে। এবার আমরা মাঝখান থেকে কী করবো, কারে নিয়ে কথা বলবো,
এ ওরে নিয়ে ভিডিও করে, ও তারে নিয়ে ভিডিও করে, আমরা মাঝখান দিয়ে কিছু কিছু মানুষ মানে যাদেরকে নিয়ে মানে যাদের কারোর সঙ্গে কোনো রিলেশন নেই, মানে কন্ট্রোভার্সি জোনে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, পাতানোর দরকারও নাই, তো আমাদের কেউ ঠকবেও না, আমরা তাই কি করব। তো ভাবলাম যে ঠোকাঠুকির মাঝখানে 2 ঠোকাঠুকি 3 ঠোকাঠুকির মাঝখানে আমরা একটু পয়সা যাই। আজকে একেবারে মেহেন্দিরে তেল মাইরা, চুপ করো পুকুর, তেল মাইরা 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 একটা সাদা কইরা দিচ্ছে, টাইটেল তো দিচ্ছে আমার একটা ক্যাটু। ও যত আমি বক বক করছি ও ভাবছে কি ওর সাথে আমি কথা বলছি। ও ভীষণ টকেটিভ, বক 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 করতে থাকে, আর ও সবাইকে মারে, যার জন্য ওই বেটাকে আটকে নিয়ে ঘরের মধ্যে কথা বলছি, আর ও বক 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 করেই যাচ্ছে। ছিল না এতক্ষণ, বাইরে ঘুরে বেড়াচ্ছিল, মানে ব্যালকনিতে ঘুরে বেড়াচ্ছিল, টাইম হয়ে গেছে। যাই হোক, তা দিদারে নিয়ে আজকে একটু ভাবলাম আমিও কিছু কথা বলি। দিদা ভুল ভাল তথ্য পেশ কইরা ভিডিও, ওকে খোঁচায় তাকে খোঁচায়, আর কি ভালো, আমি যে কি ভালো, কাউকে খারাপ বলতেছি না, কিন্তু এই ম্যান্ডি স্যান্ডি প্রচণ্ড ভালো, ওরা কারোর পেছনে লাগে না, ম্যান্ডি সব সত্যি কথা বলে, ম্যান্ডির মনটা খুব ভালো, ম্যান্ডি যে কী জিনিস ওয়াইটিতে তো সবাই টের পেয়ে গেল, এ কী বদমাইশি গুল খিলাইছে ভাই, বন্ধু বান্ধব তো দেখি যে পোষ্য রাখছিল সে পোষ্য সত্যিকাও তো এ হয়েছে আরেক ডেঞ্জারাস কাঠি। তো এই টুনি দিদা অনেক খবর বলতে আসছে, ভিতরের খবর, ওই খবর, গ্রুপের খবর, কিন্তু টুনি দিদারে এখন আর আগের মতো কেউ আর ভ্যালু দিতেছে না। ভাবছে আমি মাঝে মাঝে খুঁজলাম, মানে নিজেই বলতেছে, কিন্তু মাঝে মাঝে আমি রোজ না, মাঝে মাঝে আমার একটু খুচুর খুচুর করতেছে, মুখটা ফুচুর ফুচুর করতেছে। তা টুনি দিদা আইলে আমারও একটু মুখটা ফুচুর ফুচুর করে। ওনারা আমি কোনোদিনই পছন্দ করি না, কারণ উনি হচ্ছে মানে কন্ট্রোভার্সি করে না, উনি শুধু ব্লগারের বাড়ি ছোটে, সব ব্লগারের হাড়ির খবর নেবে। ওনার আশেপাশে যারা আছে ওদের সঙ্গে মিশামিশে আমি বয়স্ক মানুষ কী ভালোবাসি, আমার ছেলের মতো, আমার মেয়ের মতো, আমার নাতনির মতো, যদি কেউ বলে ক্যামেরা করবে না তাহলে খুঁজা যাবে। সন্দীপ টিনার বাড়িতে গিয়ে সবার আগে ভিডিও পেরা ছাড়াছুড়ি, যদি ক্যামেরা করতে দাও তাহলে সেই ব্লগারে আর ভালো বলবে না। সেই বাড়তে বাড়তে নিজের চাকরির দাপট দেখাইতে দেখাইতে একবারে সেই ও মানে মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তীরে যা নাই তাই বইলা, তারপরে তো অপমানিত হইয়া তার কি অবস্থা, তবু লজ্জা নাই, ঘৃণা নাই, ভয় নাই, কিচ্ছু নাই, আবার দাঁত কেলাইতে 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 এখানে এসে পরে সব বিষয়ে কথা বলবে, সব বিষয়ে তার একটু কথা বলবে। তা টুনি দিদারে নিয়ে আজকে একটু আমি জোকস করলাম। তো টুনি দিদা আইসা পড়ো, তুমি আসলে সবাই একটু কন্টেন্ট পায়, ভিতরে খবর দেবা আমরা সেখান দিয়ে নেবো, তাই না? হ্যাঁ, তো মুখটা খুচুর খুচুর করতেছে, খালি বলছে আমার মুখটা খুচুর খুচুর করতেছে, কিন্তু বলতে আমি আসতে ঠিক মতো পারতাছি না। আমাকে কেউ কেউ বলতেছে তুমি আবার আসো, আমার মেয়েও বলতেছে তুমি এবার আসো, জামাই বলতেছে কিনা জানি না, আমি আবো, তোমরা বললেই বন্ধুরা আবো। তা আমি দুটো ভাত খাই, খাবার খাই, সে খাইতে খাইতে খাবারের মধ্যে 2-3টা চুইরা মারি, তোমরা যেই ভালো বলবা আমি আবার চলে আসবো। তাই টুনি দিদারে কথা বলতে গিয়ে আমি তাই এইরকমভাবে একটু রঙ্গরসিক করে কথা বললাম। তোমাকে কেমন লাগলো একটু জানাইও। সব সময় গম্ভীরভাবে কথা কইলেও তো হবে না, আমার ভিউয়ার্সরা আমাকে দেখি আজকাল ভালো সাপোর্ট করতেছো, ভালো ভিডিও দেখতেছো, ভালো লাগে, তেন খুচখাচ রঙ্গরসিকের ভিডিও একটু করি। আর কারা কারা এনারে চেনো না, একটু যদি কন্ট্রোভার্সি জোন দে যারা আসো তারাই টুনটুনি পাখিরে চেনবা না, এরকম তো হইতে পারে না। খোদ একদম জম্পেস, একদম যাকে বলা হয় তা একদম মানে কোনো ব্লগারের সাথে গালে গাল ঠেকাইতে তার বাদ নাই, গালে গাল ঠেকায় ঠেকায় এককালে অনেক রোজগার করছে। লাজ লজ্জা যদি থাকতো তাহলে কি গালে গাল ঠেকাইতে চাইতো বিরিয়ানির প্যাকেট নিয়ে, কারোর বাবা মরলে সেখানে কাজের বাড়িতে, কারোর কেউ মরলে সেখানে ছোট ছোট খবর নিয়ে প্রচুর খবর সে সঞ্চয় করছে। এখনও যদি সে নামবে ময়দানে তাহলে তো নামাই যাচ্ছে। আমার তো মনে হয় ম্যান্ডি আবার এরকম নতুন রাখতে আছে এই দালাল, এই টুনিদিদাকে দালাল হিসেবে রাখতেই পারে। এক দালাল সরে আরেক দালাল এসে ঢোকে, মানে ক্ষততে পোলের দেওয়ার জন্য একটা না একটা তো দালাল লাগবে। আজকে তো ভিডিওটা দেখলাম, চারটা চুইটা ম্যান্ডির একটা সাফাই করে দিতে আছে। তো বলি কি বয়স তো হইলো, আমারও বয়স হয়েছে, খারাপ লাগে না এরকম করতে? এই যে কন্ট্রোভার্সি জোনে কত লোক কত বাজে কথা কয়, তা আবার ঘুরা ফিরা সেই নোংরা জন্য একদিন না কইছিলেন কি নোংরা হয়েছে মাগো, কি নোংরা হয়েছে মাগো, এই জন্যে আমি আর নাই। এ বাবা কি বাজে ম্যাডাম, ধন্যবাদ আমার এই জোন দেওয়া বাই করছো। আবার মুখটা খুচুর 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 করতেছে কেন? হ্যাঁ, সহকর্মী যারা নিজের ভেল্লা হাতে ধরে নাকি ভিডিওতে নামাইছো, তার চ্যানেল তার ভিউজ দেখা আর তত করতে পারতেছ না নাকি? চলো শীঘ্রই চললাম, ছোটো কন্টেন্ট আমরা একটু পাই কি, তাই তো? তো এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, আবার বলতেছি ভালো থাকো। আমি বাঙাল, পিওর বাঙাল, ভালো করে বাঙাল ভাষায় কথা বলতে পারি। তো তোমাদের যদি ভালো লাগে, যদি বুঝতে না পারো কইও যে দিদি কী বলেন বক বক এরা, কিছুই তো বুঝলাম না, এইটুকুই বললাম। সবসময় গম্ভীর ভাল লাগে না, কখনো কখনো হাস্যকৌতুক করতে হয়, ঠিক আছে? এইটুকুই বলার। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।